প্রকাশ্যে কোরআন পড়ানো সেই ব্যক্তিকে সুইডেনে গুলি করে হত্যা। প্রকাশ্যে পবিত্র কোরআনের কপি পুড়িয়ে আলোচনায় আসা সালওয়ান মমিকাকে বুধবার 29 জানুয়ারি রাতে সুইডেনে তার অ্যাপার্টমেন্টে গুলি করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার 30 জানুয়ারি সুইডেনের রাষ্ট্রীয় সম্প্রচার এসটিভির বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। পাবলিক ব্রডকাস্টার এসভিটি জানায় 38 বছর বয়সী সালওয়ান সাবামাত্তি মমিকাকে সোডার তালজে শহরে তার ঠিকানায় মৃত অবস্থায় পাওয়া যায়। স্টকহোম পুলিশের একজন মুখপাত্র বলেছেন, প্রায় 40 বছর বয়সী এক ব্যক্তিকে অ্যাপার্টমেন্টে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায় এবং তাকে দ্রুত সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে পুলিশ নিশ্চিত করে যে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে এবং তারা হত্যার তদন্ত শুরু করেছে। ডেনমার্কের পুলিশকেও হত্যাকাণ্ড সম্পর্কে অবহিত করা হয়েছে বলে জানানো হয় প্রতিবেদনে। তবে নিহত ব্যক্তি মমিকা কিনা তা সরাসরি বা তার নাম উল্লেখ করেনি পুলিশ। এছাড়া খবরে বলা হয়েছে গুলির ঘটনাটি সামাজিক মাধ্যমে সরাসরি প্রচার করা হয়ে থাকতে পারে। প্রসঙ্গত, খ্রিস্টান থেকে নাস্তিক হওয়া মমিকা নিজেকে একজন উদার নাস্তিক, সমালোচক এবং চিন্তাবিদ হিসেবে বর্ণনা করেন। গত বছর আন্তর্জাতিক একটি বার্তা সংস্থাকে মমিকা বলেছিলেন তিনি সুইডেন ছেড়ে নরওয়ে চলে গেছেন এবং সেখানে আশ্রয় নেওয়ার পরিকল্পনা রয়েছে। অসলো ডিস্ট্রিক্ট কোর্টের এ সংক্রান্ত এক রায়ের নথি অনুসারে মমিকাকে গত বছরের 28 মার্চ গ্রেফতার করা হয়। তার একদিন আগেই সেখানে পৌঁছান তিনি। সংবাদ মাধ্যম ডেইলি সাবা সে সময় জানায় 30 মার্চ 2024 সালের শুনানির পর মমিকাকে 4 সপ্তাহের জন্য আটক রাখার সিদ্ধান্ত নেয় আদালত। EU আইন মেনে নরওয়েজিয়ান ডিরেক্টরেট অব ইমিগ্রেশন তাকে সুইডেনে ফেরত পাঠানোর অপেক্ষায় রয়েছে বলে তখন জানানো হয়। উল্লেখ্য, সুইডেনে একাধিকবার পবিত্র কোরআন পোড়ানোর ঘটানো ইরাকের নাগরিক মমিকাকে এর আগে নরওয়েতে মৃত অবস্থায় পাওয়া গেছে বলে খবর প্রকাশ করেছিল আন্তর্জাতিক কিছু গণমাধ্যম, যদিও পরে তার সত্যতা নিশ্চিত করা যায়নি। এবার ব্যাপক সমালোচিত ওই ব্যক্তির নিহতের খবর দিল সুইডেনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম।